নমস্কার বন্ধুরা, এই বাংলা শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যুদ্ধে ভারত অ্যাক্টিভলি কোনো পক্ষের সমর্থন না করলেও আমাদের দেশের স্বার্থে এবং ইরানের অনুরোধে ভারত দুটি ইরানি যুদ্ধজাহাজকে আমাদের কোচি বন্দরে আশ্রয় দিয়ে আমেরিকান নৌবাহিনীর আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এবং শুধু তাই নয়, আমেরিকা এবং ইসরায়েলের বিধ্বংসী হামলায় ইরানের ভেতরে যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ মারা যায় এবং জখম হয়েছে, সেই করুণ পরিস্থিতিতে বিপুল পরিমাণ ওষুধপত্র এবং ত্রাণ সাহায্য পাঠিয়ে দেয়। আর তার ফলে ইরানের স্ট্রেট অফ হরমুজ দিয়ে সারা পৃথিবীর সমস্ত পণ্যবাহী এবং তেলবাহী জাহাজগুলিকে যেতে না দিলেও ভারতের জাহাজগুলিকে সুরক্ষিতভাবে যেতে দেয়। আর তাতে সারা পৃথিবীতে কাঁচা তেল এবং গ্যাসের সংকট দেখা দিলেও আমাদের দেশে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং আমাদের দৈনন্দিন জীবনে তেল গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু ভারতের একটি অতিকায় তেলের ট্যাঙ্কার স্ট্রেট অফ হরমুজ দিয়ে বিপুল পরিমাণ কাঁচা তেল নিয়ে আসার সময় আচমকা ইরানের নৌবাহিনীর ছোট ছোট বোটগুলি ভারতের তেলের ট্যাঙ্কারটিকে ঘিরে ধরে হামলা শুরু করে দেয়। আর তাতে ভারত যথেষ্ট হতবাক এবং শুধু তাই নয়, ইরানের এই আচরণে ভারত যথেষ্ট ক্ষুব্ধ। তার কারণ, ভারতের যে তেলবাহী জাহাজটিতে হামলাটি চালানো হয় সেই জাহাজটি কোনো যেমন তেমন অয়েল ট্যাঙ্কার ছিল না। এটি হলো একটি অতিকায় সুপার অয়েল ট্যাঙ্কার, অর্থাৎ যে ট্যাঙ্কারটি সাধারণ অয়েল ট্যাঙ্কারের তুলনায় প্রায় 3 গুণ বেশি পরিমাণ কাঁচা তেল বহন করতে সক্ষম। আর সেই জন্য ভারতের এই অতিকায় সুপার ট্যাঙ্কার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের পরিস্থিতিতে স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেফলি তেল গ্যাস বের করে নিয়ে আসাটা একটি বিরাট বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, খুব কম সংখ্যক তেলবাহী জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেফলি বের করে নিয়ে আসা সম্ভব। সেই জন্য ভারতের এই অতিকায় সুপার ট্যাঙ্কারের সাহায্যে একবারে বিপুল পরিমাণ কাঁচা তেল করাই ছিল ভারতের পরিকল্পনা, যাতে একবারে বিপুল পরিমাণ কাঁচা তেল আমদানি করে অনেক দিনের জন্য স্টক করে রাখা যায়। সেই জন্য এক্ষেত্রে ভারতের ওই সুপার অয়েল ট্যাঙ্কারে হামলার ঘটনায় ভারত এটা নিয়ে চিন্তিত নয় যে ট্যাঙ্কারটিতে লোড করা বিপুল পরিমাণ কাঁচা তেল যা নষ্ট হয়ে যেতে পারত। চিন্তার বিষয় এটাই যে অয়েল ট্যাঙ্কারটির কোনো ক্ষতি না হয়ে যায়। আর এক্ষেত্রে ভালো খবর এটাই যে সুপার অয়েল ট্যাঙ্কারটির খুব একটা ক্ষতি হয়নি, কারণ ইরান অয়েল ট্যাঙ্কারটিতে হামলা করার জন্য যে সৈনিকদেরকে পাঠিয়েছিল তারা ছোট ছোট বোটের সাহায্যে এসেছিল এবং সেই বোট থেকে বন্দুকের সাহায্যে হামলাটি চালানো হয়। ওই বোটগুলিতে কোনো মিসাইল বা ড্রোন ছিল না। যদি মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালানো হতো তাহলে পুরো ট্যাঙ্কারটিতে আগুন ধরে যেত এবং ট্যাঙ্কারটিতে লোড করা বিপুল পরিমাণ কাঁচা তেল সহ ট্যাঙ্কারটি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু অয়েল ট্যাঙ্কারটি সেরকম ক্ষতি হয়নি। আর ভারতের ওই অয়েল ট্যাঙ্কারটিতে হামলার ঘটনায় ভারত এতটাই ক্ষুব্ধ যে এই হামলার ঠিক পরেই ইরানের রাজদূতকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ে ডেকে অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন করা হয়েছে ওই অয়েল ট্যাঙ্কারটির ওপর কেন হামলা চালানো হলো এবং এর পেছনে ইরানের উদ্দেশ্য কী ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে ভারতের ওই ট্যাঙ্কারটিতে ইউএই, সৌদি অথবা আমেরিকার থেকে আমদানি করা তেল ছিল না, জাহাজটিতে ইরানের তেল আমদানি করা হচ্ছিল। অর্থাৎ ইরান তাদের নিজেদের কাঁচা তেল বোঝাই করা জাহাজটিতেই তাদের সেনাবাহিনী হামলা চালিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ইরান থেকে আমদানি করা কাঁচা তেল বোঝাই জাহাজে ইরানের সেনারা হামলা চালিয়েছে। আর এর পেছনে ঠিক কী কারণ তা ইরানের সরকার নিজেই বুঝতে পারছে না। ইরান এ বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে, যেখানে ইরানের তেল ওই জাহাজে করে ভারতে আসছিল এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে ওই জাহাজটি সেফলি নিয়ে আসার ছাড়পত্র ছিল। তা সত্ত্বেও ইরানের সেনাবাহিনীর কোন ব্রিগেডের কোন কমান্ডারের অর্ডারে এই হামলাটি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইরানের তরফ থেকে। কিন্তু ভারত এই বিষয়টি নিয়ে এতটাই ক্ষুব্ধ যে ইরানকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত এখনো পর্যন্ত ইরানের পক্ষে দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে ইরান আমেরিকার স্যাংশনের কারণে সারা পৃথিবীর কোনো দেশকে কাঁচা তেল বিক্রি করতে পারে না, সেখানে ভারত ইরানের কাছ থেকে কাঁচা তেল কিনে ইরানের উপকার করেছে। অর্থাৎ ইরানকে কাঁচা তেলের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে সাহায্য করেছে, যে অর্থ এই সময় ইরানের কাছে অত্যন্ত জরুরি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এত উপকার করা সত্ত্বেও ইরান যদি তার প্রতিদান এইভাবে দেয় তাহলে নেক্সট টাইম ইরানকে সাহায্য করার বিষয়ে ভারত 100 বার ভাববে। আর ইরানের এই ধরনের আচরণের জন্য ভারত ইরানের বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে, কারণ এই যুদ্ধের পরিস্থিতিতে সারা পৃথিবীতে যেভাবে তেলের সংকট দেখা দিয়েছে তাতে ভারতের ওই অতিকায় তেলের ট্যাঙ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তেল ট্যাঙ্কারের সাহায্যে একবারে বিপুল পরিমাণ কাঁচা তেল আমদানি করে তা স্টোর করে রাখা যায়। আর ওই ট্যাঙ্কারটির যদি কোনো বড়সড় ক্ষতি হতো তাহলে কাঁচা তেল আমদানির ক্ষেত্রে বিরাট বড় সমস্যা দেখা দিত। আর ভারত সরকার যে কোম্পানির কাছ থেকে ওই অয়েল ট্যাঙ্কারটি ভাড়া নিয়েছে সেই কোম্পানির সাথে ভারত সরকারের সম্পর্ক খারাপ হতো, কারণ সেই কোম্পানি ভারত সরকারের কাছে প্রশ্ন তুলত যে ওই ট্যাঙ্কারটি এমন জায়গায় কেন পাঠানো হলো যেখান থেকে সেফলি ফিরে আসার চান্স খুব কম। এইসব কারণে ভারত ইরানের ওপর
ব্যাপক চটে গেছে এবং ইরানের কাছ থেকে এর কারণ জানতে চাওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ইরান এই পরিস্থিতিতে কি করে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।